رواجاي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا سبحان الله والحمد لله لا إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا আমার মতো অপরাধী মিজানেতে তোলো যদি আমার মতো অপরাধী মিজানেতে তোলো যদি আমার নবী চারা নাই রে গতি আমার নবী চারা নাই রে গতি একটু দয়া করো মাবুদ মাওলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা কোন দিন জানি মরে যাই মরার তারিখ জানা নাই গায় গায় কোন দিন জানি মরে যাই মরার তারিখ জানা নাই মরণ কালে যেন নবী পাই মরণ কালে যেন নবী পাই একটু দয়া করো মাবুদ মাওলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলি মারহাবা মারহাবা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যিনি রব্বুল আলামিন আজকে গন্তব্যপুর জমদ্দার বাড়িতে খানকা শরীফের ভিতরে দিনের বেলা কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলের মহতি অনুষ্ঠানে আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে সুন্দর লাগবে আসার মতো বসার মতো তৌফিক যে আল্লাহ দান করেছেন ওই মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে প্রত্যেকে মহব্বতের আওয়াজ দিয়ে একটু শুকর আদায় করি। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি যিনি সরকারে কায়নাত নূর মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর নবী শাফাতের কান্ডারি উম্মতের ব্যথার ব্যথি কবরের সাথী কবরের বাতি যে নবী উম্মত ছাড়া জান্নাতে যাবে না ওই নবীজির কদম মুবারকে এই খানকা শরীফ থেকে আমরা গুনাহগার বান্দারা নবীর কদম মুবারকে সালাতু সালাম পেশ করলাম। আল্লাহ যাতে আমাদের সালাতু সালামটুকু কবুল করে প্রত্যেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আলোচনার আসলে আজকে আলোচনা করার মতো এরকম পরিস্থিতি নেই, যেহেতু মাহফিল দিনের বেলা মানুষ কাজকর্মে ব্যস্ত। বিশেষ করে আমার ভাই আমার বন্ধু হযরত মাওলানা দেলোয়ার হোসেন আল আবিদি সাহেব অনুরোধ করেছেন বিদায় আমরা এসেছি। আজকে অনেক জায়গায় মাহফিল হয়, কিন্তু আজকের মাহফিলটা যদিও ছোট হয় কিন্তু এটা একজন আল্লাহর ওলির খানকা শরীফের ভিতরে। এজন্য আমরা অন্তত এতটুকু আশা করতে পারি
যে আল্লাহর অলির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আজকের ছোট মাহফিলটাও বড় আকারে কবুল করে নিতে পারে। আমরা প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনে কারিম থেকে একেবারে ছোট্ট কনিষ্ঠ একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। আমরা যখন হতাশ হয়ে যাই, আমরা যখন টেনশনে পড়ে যাই, তখন কোরআনের ভিতরে আমাদের জন্য কিছু সমাধান রয়েছে। সূরা দোহার ভিতরে আছে, সূরা কাউসারের ভিতরে আমার নবীও যখন হতাশ হতেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিতেন। ঠিক এই সান্ত্বনা দেওয়ার মাঝে সূরা কাউসার আমার আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এমন একটা সিচুয়েশন, এমন একটা পজিশন, আজকে চূড়াটা আমি এজন্য তেলাওয়াত করেছি যে আজকের পজিশনের সাথে তখনকার সময় আমার নবীর পজিশনের একটা মিল ছিল। চতুর্দিকে নবীর দুশমন আর দুশমন ছিল, নবীর পক্ষে এমন কোনো মানুষ ছিল না। 2-4 জন হাতে গোনা ছিল, যারা ছিল তারাও ছিল একেবারে গরিব। নবীর পক্ষে কথা বলার মতো কোনো লোক ছিল না। ওইদিকে কাফেররা নবীর উপর অত্যাচার, নির্যাতন, জুলুম করত। যারা নবীর পক্ষে কথা বলতো তাদের উপরে নির্যাতন, জুলুম করত। ঠিক আজকে আমি বুঝতে পেরেছি আজকের এই জায়গার সিচুয়েশনটাও ঠিক এরকমই মনে হচ্ছে আমার কাছে। এই জন্য আমি সূরা কাউসার তেলাওয়াত করেছি। তা আমি বলবো আমরা কিন্তু হতাশ নই, কারণ আমরা হতাশ হব না, কারণ আমরা ঈমানের বলে বলিয়ান। দ্বিতীয় কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হতাশ করবেন না। নবীকে যেইভাবে আল্লাহ বিজয়ী করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ সেইভাবে বিজয়ী করে দিবেন। অতএব আল্লাহ বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার। নবী যখন একেবারে হতাশ, নবী যখন চিন্তায় একেবারে অস্থির, নবীর সন্তানগুলিও মরে যায়, নবীর স্ত্রী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, কাফেররা অত্যাচার, নির্যাতন শুরু করলো, নবী একেবারে হতাশ, তখনই আল্লাহ সূরা কাউসার নাজিল করে দিয়ে বললেন, বন্ধু আপনি হতাশ হবেন না, আমি আপনাকে একটা পুরস্কারের কথা জানিয়ে দিচ্ছি। ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে নিশ্চয়ই কাউসার দান করে দিয়েছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই কাউসার শব্দের অর্থ হলো, মুফাসসিরে কেরামগণ লিখতেছেন, কাউসার বলতে আমরা বুঝি শরবত, পানি, দুধ। কাউসারের কয়েকটা নহর আছে, কাউসারের কয়েকটা নদী আছে, যেই নদীগুলোর মধ্যে কোন নদীতে থাকবে দুধ, কোন নদীতে শরবত, কোন নদীতে পানি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কাউসার দান করে বুঝিয়ে দিলেন, বন্ধু আপনাকে শুধু কাউসার দেই নাই। মুফাসসিরে কেরামগণ কাউসারের ব্যাখ্যা যায় লিখতেছে, আল কাউসারু খাইরুল কাসীর, যে আমি আল্লাহ আপনাকে আমার যত ভালো 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 নিয়ামত আছে এবং আমার জান্নাত, যে আমি 8টা জান্নাত বানিয়েছি, আমি আল্লাহ খালিক হয়ে বানিয়েছি, আজকে থেকে এই সূরা কাউসারের মধ্যে আমি আল্লাহ আপনাকে জান্নাতেরও মালিক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবী আমার খুশি হয়ে গেলেন, সমস্ত ব্যথা দূর হয়ে গেল। আমি আলোচনা করব না, সংক্ষেপ কিছু কথা বলছি। নবী যখন খুশি হয়ে গেলেন তখন আল্লাহ নবীকে 2টা কাজের দায়িত্ব দিলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, বন্ধু আপনি কোরবানি করেন এবং নামাজ পড়েন আমি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। অতএব আমরা যত ব্যতিব্যস্ত হই না কেন, আমরা আল্লাহর জন্য কোরবানি করব, আল্লাহর জন্য নামাজ পড়ব। 3 নম্বরে আমার আল্লাহ বলে দিয়েছেন
ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনার বিরুদ্ধচারণ করছে, যারা আপনার কুৎসা রটাচ্ছে, যারা আপনাকে খারাপ বলছে, তাদের পরিচয় পৃথিবীতে একদিন থাকবে না। যেটা থাকবে সেটা ঘৃণার পরিচয় থাকবে। আর আপনি রসুলের প্রেম ভালোবাসা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ দুনিয়ার জমিনে রেখে দেব। সুবহানাল্লাহ। আশিকের অন্তরের মাঝে কিয়ামত পর্যন্ত নবীর প্রেম ভালোবাসা আছে কি নাই? আছে। থাকবে কি থাকবে না? থাকবে। অতএব আজকে খানকা শরীফের আমি জানি না, আমি এটা আইডিয়া করে বলতেছি, হয়তোবা এই খানকা শরীফে অনেক মানুষ আসতেছেন না, আসেন না, এটাকে অহংকার করছেন, এটাকে হয়তোবা টিটকারি করছেন, কিন্তু এটা ধ্বংস হবে না। ইন্না শানিআকা হুয়াল আবতার। কিয়ামতের আলামত। একদিন না একদিন এটাই প্রতিষ্ঠিত হবে। আর যারা এটাকে টিটকারি সমালোচনা করছে তারাই একদিন ধ্বংস হয়ে যাবে। ঠিক। ঠিক। আমার এই কথাগুলি বলছি বোঝার জন্য, আমি কাউকে ইন্ডিকেট করে বলি নাই। আমরা না বুঝে অনেক কিছু করি। অতএব আমাদের উচিত, আমি এই গ্রামবাসীকে অনুরোধ করব, সুন্নি মুসলমানদেরকে অনুরোধ করব, আপনারা যারা খানকার পক্ষে আছেন, এই খানকাটারে আরো ডাবলেফ করা দরকার, এটাকে আরো ভালো করে আঁকড়ি ধরা দরকার। কারণ আপনি মনে রাখতে হবে, এলেম দুই প্রকার, একটা হলো এলমে জাহের আর একটা হলো এলমে বাতিন। শরীয়তে আবার এটাকে চার ভাগ করেছে, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারফত। আমরা যদি দুই ভাগই ধরি, তাহলে দুই ভাগের মধ্যে এলমে জাহের আমরা পেয়েছি আমাদের মাদ্রাসার ভিতরে, আর এলমে বাতিনটা কিন্তু এই জায়গার মধ্যে পাওয়া যাবে। কারণ এটা একজন আল্লাহর ওলির খানকা, যেটা হয়তোবা এটা বাহাদুর শাহ হুজুরের খানকা না? বাহাদুর শাহ হুজুর সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী, যিনি শুধু ওলি ছিলেন না, যিনি দুইটা সার্টিফিকেট ছিলেন। একটা হলো, সবচেয়ে বড় সার্টিফিকেট হলো, যিনি আল্লাহর নবীর আওলাদে রাসূল ছিলেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওলাদে রাসূল ছিলেন, এরপরে তিনি ওলি আল্লাহও ছিলেন। ওনার কত ঊর্ধ্বের দরজা এটা আমরা অনুভব করতে পারবো না, আমাদের এই ছোট্ট মেধায় আমরা এটা বলতে পারবো না। উনি অনেক উচ্চ মাপের ওলি আল্লাহ, আওলাদে রাসূল। অতএব এটাকে আমরা আঁকড়ি ধরা দরকার, এটার খেদমত করা দরকার। এখানে আমরা প্রতি সাপ্তাহিক মাসিক মাহফিল নেয়াজ করা দরকার। এখান থেকে আমাদের ইমানের খোরাক আসবে, এখান থেকে আমরা এলমে বাতেন পাবো। আমরা যারা আলেম হয়েছি, ওলামায়ে কেরাম হয়েছি, আমাদের কাছে এলমে শরীয়তে ভরপুর, কিন্তু এলমে মারিফত পাওয়ার জন্য আমরা আল্লাহর ওলিদের কদমে যেতে হয়। আল্লাহু আকবার। আল্লাহ। ঠিক কিনা? ঠিক। আল্লাহর ওলিদের কদমে যেতে হয়। আমার মতো সল্লা মোল্লা আলেম নয়, যিনারা বড় বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। মাওলানা জালালউদ্দিন রুমি, জিনার হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র ছিলেন, তিনিও এই খানকা শরীফে আসতে হয়েছে, অলি আল্লাহর কদমে যেতে হয়েছে। কারণ অলি আল্লাহর কদমে না যাওয়া পর্যন্ত আপনি ইলমে মারিফত পাবেন না। আর ইলমে মারিফত যদি আমরা না পাই, আমরা শরীয়তের এলেম দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমি শুধু এতটুকুই বললাম, আর সামনে আমি বাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই এলমে তরিকতে ঢুকে এলমে মারিফত হাসিল করার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। আমিন। আমি আসলে এই সিচুয়েশনে ওয়াজ করব না, আর করিও না। কারণ ওয়াজ করার একটা প্লেস লাগে, ওয়াজ করার একটা প্লেস লাগে। আজকে দিনের বেলা এটা ওয়াজ করার প্লেস নয়। এসেছি বন্ধু বান্ধব হিসেবে, আমার এই কি বলে দেলোয়ার ভাই আমার অনেক ভালো ফ্রেন্ড বন্ধু, এই জন্য এসেছি দোয়া নেওয়ার জন্য, দেখা করার জন্য। অনেক উলামায়ে কেরাম এসেছেন, চট্টগ্রাম থেকে আমাদের হুজুর এসেছেন। আমি অনুরোধ করব, যারা আশেপাশে আছেন আমার ভাই বাবারা, যুবক ভাইরা, যুবক বাবারা, তোমরা যে যেখানে আছো, যদি কাজকর্ম নাই থাকে, আজকের এই মাহফিলে চলে আসার জন্য অনুরোধ করছি।
আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল করে, প্রত্যেকে বলি আমিন। আমিন। আমি একটু দোয়া করে দেব, দোয়া করে আমি চলে যাব। আমার অন্য কাজ আছে, তো মসজিদ আছে, মসজিদে নামাজ পড়াতে হবে। হুজুররা সব ছুটিতে, ঈদের ছুটিতে, মাদ্রাসা বন্ধ। মাদ্রাসা যদি বন্ধ না হতো তাহলে আর নামাজের জন্য এত ব্যস্ত হওয়া লাগে না, হুজুররাই নামাজ পড়ায়। তো এখন যেহেতু হুজুররা নাই, নামাজ পড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল যাতে কবুল করে, আমাদের আসা যাওয়াকে আল্লাহ যাতে কবুল করে, প্রত্যেকে বলি আমিন। আমার দেলোয়ার ভাইকে যাতে কবুল করে, এই গন্তব্যপুর খানকা শরীফকে যাতে আল্লাহ কবুল করে, এই গন্তব্যপুর গ্রামবাসীকে যাতে আল্লাহ কবুল করে, প্রত্যেকে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار या इलाही अपने ज़ाते किबरिया की वास्ते खुल्क दरोजाए रहमत गदा की वास्ते मुश्किलों आसानो फरमा रमज़ गर शब दूर कर याने बीबी फातिमा खैरुन निसा की वास्ते मबूदो মাবুদ, তুমি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে কত তালাশ করলাম খুঁজা পাইলাম না। তোমারও মন্তব্য হইতে আল্লাহ আমরা রে করিয়াছি জন, সুখে আছি না দুঃখে আছি গো আল্লাহ, যাই না কি জানো না গো আল্লাহ। করো আল্লাহ জালয় তোমার মনে, তুমি মুসা নবীর সাথে কইস কথা দয়াল, তোর পাহাড়ে নিয়া আমরার সাথে নি কইবা কথা গো আল্লাহ। ওই মরণের বিছনায় শোয়া গো আল্লাহ, করো আল্লাহ জালয় তোমার মনে। তুমি ইউনুস নবীর সাথে কইস কথা দয়াল, মাছের পেটেতে রাখিয়া আমরার সাথে নি কইবা কথা গো আল্লাহ। কাফনে ঢুকায়া রে আল্লাহ, করো আল্লাহ জালয় তোমার মনে। তুমি ইব্রাহিম নবীর সাথে কইস কথা দয়াল, ওই যে নমরুদের আগুনে ফালাইয়া আমরার সাথে নি কইবা কথা গো আল্লাহ। খবরে শোয়া গো আল্লাহ, করো আল্লাহ জালয় তোমার মনে। মাবুদ মাবুদ রে, তাকায়া দেখো গন্তব্যপুর আবিদিয়া খানকা শরীফের মধ্যে বসে দুপুর বেলা তুমি মাবুদের দরবারে ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইছি রে আল্লাহ। আয় আল্লাহ, যা কিছু ইবাদত বন্দেগী করা হলো এবং সামনে করা হবে এই মাহফিলে, আয় আল্লাহ ভুল ত্রুটি গুলি ক্ষমা করিয়া মেহেরবানি করে আজকের এই দিনের বেলা মাহফিল তুমি কবুল করে নাও। হাদিয়াগুলি লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের প্রিয় নবীজির রওজা মুবারকের সোনার মদিনায় কবুল করে নাও। সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, সমস্ত আয় আল্লাহ যত কলমাগো মুসলমান পৃথিবীর জমিন থেকে যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে, প্রত্যেকের কবরে আজকের হাদিয়াগুলি কবুল করে নাও।
আব্দুল কাদের জিলানী, খাজা আজমিরি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদ বিস্তানি সহ 4 তরিকার মধ্যে যত আউলিয়া গাউস কুতুব ওলি আবদাল বিশ্বের আনাচে কানাচে বাংলার সুলতান শাহজালাল ইয়ামানি, শাহপুরান জালানী সহ 360 আউলিয়া সহ বাংলার আনাচে কানাচে আল্লাহ তাআলার জমির আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী সহ প্রত্যেকের মাজারে আজকের হাদিয়াগুলি কবুল করে নাও। প্রত্যেকের নুরানি ফয়েজ বরকত দিয়ে আমাদের সিনাটা তুমি মদিনার আয়না বানায়া দাও। ও মাবুদ, তাকিয়ে দেখো তোমার কতগুলা দাড়ি বাঁকা মুরব্বিরা হাত বাড়াইছে, উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। মাবুদ, মাহে রমজান চলে গেল, মাত্র কয়েকদিন হলো। মাবুদ, মেহেরবানি করে আল্লাহ এই মাহে রমজানের উসিলায়, আজকের মাহফিলের উসিলায় আমাদের তামাম জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লয়া আল্লাহ ডাকিতেছি কাতরে, মাফ করো দয়াল তোমার বন্ধুর খাতির। মাফ করো দয়াল তোমার বন্ধুর খাতির। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। সকলেরই দরজা হতে আমরা ফিরিয়া তোমারি দরজায় আছি বসিয়া, তোমারি দরজায় আছি বসিয়া। আয় মাবুদ, মাবুদ রে, বড় আশা করে হাত বাড়াইলাম। আমার দেলোয়ার ভাইয়ের বাড়িতে খানকা শরীফে বসে হাত বাড়াইলাম। মেহেরবানি করে গো আল্লাহ, আজকে আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও, যুবকদের জীবনের গুনাহ মাফ করে দাও। আজকের মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আয় আল্লাহ সহযোগিতা করলো, যেই সমস্ত ওলামায়ে কেরামরা দূর দূরান্ত থেকে আসতেছে এবং আসবে, প্রত্যেকের তুমি কবুল করে নাও। প্রত্যেকের হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও। আয় আল্লাহ, সুন্নি ওলামায়ে কেরামদেরকে আল্লাহ তুমি কবুল করো। সারা বাংলাদেশের জমিনে সুন্নিয়াতের ঝান্ডা তুমি উদিত করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমি গুনাহগার, কিন্তু হতে পারি গো গুনাহগার। আয় আল্লাহ, এই গুনার হাত দিয়ে তোমার অনেকগুলি নবী রাসূলদের রওজা জিয়ারত করেছি। আয় আল্লাহ, মেহেরবানি করো এই নবীদের উসিলায় আয় আল্লাহ আজকের সমস্ত দোয়াগুলি তুমি কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, এই গ্রামের সমস্ত কবর আযাবগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এলাকার সমস্ত মানুষগুলিকে তুমি কবুল করে নাও। যারা বিদেশে আছে সবাইকে তুমি সহি সালামতে রাখিও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমার দেলোয়ার ভাইকে তুমি কবুল করে নিও। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এই গন্ধীপুর, আয় আল্লাহ সমস্ত কবর আযাবগুলি তুমি মাফ করে দিও। মাবুদ, মাবুদ রে, ও মাবুদ, কে কোন আশা করে তোমার দরবারে হাত বাড়াইছে রে আল্লাহ? তোমার তো জানার বাকি নাই, দেখার বাকি নাই, শোনার বাকি নাই। মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক মাকাসুদ কবুল করে নাও। আল্লাহ, যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা বিমারে আছে বিমার সেবা করে দাও, যাদের সন্তান নাই সন্তানের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, যাদের কামাই রুজি নাই কামাই রুজির ব্যবস্থা করে দাও। এই খানকা শরীফকে কবুল করো। আমরা গুনাহগার হতে পারি, তোমার অনলি আল্লাহ আওলাদে রাসূল আবেদ শাহ মুজাদ্দিদের উসিলায় তুমি কবুল করে নাও। পাক পাঞ্জাতনের উসিলায় কবুল করে নাও। আমার নবীজির পাগড়ি মোবারকের উসিলায় তুমি কবুল করে নাও। নবীজির দাড়ি মোবারকের উসিলায় কবুল করে নাও। আল্লাহ, তো আল্লাহ আমার নবীর সাহাবীরা এইভাবে আল্লাহ তোমার দরবারে দোয়া করত। নবীর দাড়ি মোবারকের উসিলা দিয়া দোয়া করত, পাগড়ি মোবারকের উসিলা দিয়া দোয়া করত। আল্লাহ, আমরাও আজকে দোয়া করি আমার নবীজির পাগড়ি মোবারক, দাড়ি মোবারক, আমার নবীজির চেহারা মোবারকের উসিলায় তুমি আমরা দোয়া কবুল করে নাও।
رب ارحمهما كما ربياني صغيرا وجل آخرة عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.